আমের সিজন মানেই আমার কর্তামশাই 3 বেলা 3টে আম খাবেই। আর তার উপর হয় যদি নিজেদের বাড়ির গাছের গাছ পাকা আম। তো এই আমগুলো আগের দিন তোমাদের দাদাভাই বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো সকালবেলা ভাবলাম রুটি তরকারি করব। উনি বললো যে না, আম আছে যখন একটু আম দুধ মুড়ি মেখে দাও, ওটা দিয়ে আমি ব্রেকফাস্ট করে চেম্বার চলে যাব। তো তার জন্য দেখো এখানে আমি আম দুধ মুড়ি মেখে নিয়েছি। তো এটা খেয়ে ও চলে গেল চেম্বার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 10:40। আর আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের একটা নতুন সকালে নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে সকাল থেকে সেরকমভাবে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সকালবেলা তোমাদের দাদাভাই তোজবাবুকে স্কুলে নিয়ে গেছে। এবার আমি যাচ্ছি এখন আনতে, দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আর সকালবেলাতে তোমার করেছিলাম একটু গোবিন্দভোগ চালের ফেনা ভাত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। তাই খেয়ে বেবি বেরিয়ে গেছে, বেবি গেছে শাশুড়ি মাকে দেখতে। আর তোজবাবু ওর বাবা গেছে স্কুলে। আর তোমাদের দাদাভাইকেও আজকে আম দুধ মুড়ি দিয়েছি, একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ ও এগুলো ভীষণ ভালো খায়। মানে চিড়ে, দই, আম, মুড়ি, এই সমস্ত কলা মলা, মানে এসব দিয়েও ভীষণ ভালো খায়। এরকম ব্রেকফাস্ট দিলে মানে ও ভীষণ খুশি হয়। তো যাই হোক, ওকে আজকে আমার একটা সকাল সকাল ওর পছন্দের একটা ব্রেকফাস্ট দিয়ে দিলাম। তো ও খেয়ে চলে গেছে চেম্বারে। আর আমি ভাবছি এখনও রান্নাবান্না কিচ্ছু শুরু করিনি। আমি ভাবছি যে আগে তোজবাবুকে স্কুল থেকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর রান্নাবান্না বা সারাদিনের কাজকর্ম যা যা করি না করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আসো আসো, তোমার জন্য আমি শরবত বানাবো, তাড়াতাড়ি এসো। তাই বলছে আবার? এসব বলেছিস? ঢোক ঢোক। কি বললো? আমি কিছু আনবো না? কি বলেছিস বাবাই? কিচ্ছু আনবি না? জুতো টুতো খোল, তোর জন্য আমি এক গ্লাস শরবত বানাই। আজ সোমবার, তো তোজবাবুর স্কুল ছিল। আর যা গরম পড়েছে, যথারীতি বাবু স্কুল থেকে এসে ভীষণ ক্লান্ত হয়ে গেছে। তো ভাবলাম আমার বাবাইকে যদি এক গ্লাস ঠান্ডা একটা শরবত বানিয়ে খাওয়াই, ব্যাস মনটা একদম খুশি হয়ে যাবে। তারপর স্নান করে ভাত খাইয়ে দেব। তো এখানে দেখো এক গ্লাস জলের মধ্যে দিয়ে দিলাম একটা হজমোলা। তো হজমোলাটা গুলতে থাকুক, ততক্ষণে আমি ঠান্ডা জলটা বের করে নিই। আর এর মধ্যে আমি দেবো একটু লেবু, আর যে কিষানের স্কোয়াশ আছে ওটাও 1 চামচ দিয়ে দেবো, কারণ এটা তো যে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি লেবু, কিন্তু দেখলাম এটাতে লেবু নেই, তো রান্নাঘর থেকে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ জলটা একদম বরফ হয়ে গেছে। তো চলে আসলাম রান্নাঘরে। এই ঝুড়ির থেকে আমি এখান থেকে নিয়ে নিলাম একটা লেবু। এবারে আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। আর বিট নুনটা ছিল না, তাই রেগুলার নুনটাই আমি জলে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গুলে নিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা তো জানো আমাদের শরীরে ভীষণ উপকারী একটা জিনিস। এবার দিয়ে দিলাম লেবু এক টুকরো লেবুর রস। এবার ভালো করে গুলে নিয়ে 1 চামচ মতো স্কোয়াশ দিয়ে দেবো। দেখেছো বাবুর কত ফরমাস, যে সে শরবত করে দিলে হবে না, সুন্দর করে কায়দা করে 1 গ্লাস শরবত দিতে হবে। এবার দিয়ে দিলাম 2 টুকরো আইস কিউব। বললাম কেমন হয়েছে রে? বললো দারুণ। তো উনি বাবু এখন বাইরের ঘরে বসে আছেন, আমি শরবতটা নিয়ে গিয়ে দিলাম। এর মধ্যে দেখি বাহ, জুতো মোজা খুলে একদম ড্রেসপত্র চেঞ্জ করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসে আছে। আর তোমরা তো জানোই, ভালো হোক বা খারাপ, তোজো কিন্তু খাবারের খুব সুন্দর ফিডব্যাক দেয়, মানে প্রশংসা করে। সেটা ভালো হোক বা খারাপ, ভালো ফিডব্যাকই দেবে। তো শরবতটা খাক, চলো রান্নাঘরে যাই, কারণ আমার রান্নাবান্না অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। সেরকম কিছুই হয়নি, যেহেতু স্কুলের টাইম হয়ে গিয়েছিল, তাই সবজিগুলো কেটে রেখেই চলে গিয়েছিলাম। পেঁপে সেদ্ধ দেবো, তাই পেঁপে কেটে নিয়েছি। আর পাঁপড়ের তরকারি হবে, তাই পাঁপড় রেখেছি ভাজার জন্য। আর লাল শাক ভাজা করব, তাই লাল শাকটা দেখো বেছে রেখেছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সকালবেলায় বেবি গেছে শাশুড়ি মাকে দেখতে, তো ওর জন্য একটু গোবিন্দভোগের ফেনা ভাত করেছিলাম, আলু সেদ্ধ আর বেগুন ভাজা। তো সেখান থেকে একটুখানি বেঁচেছিল আমার জন্য, তো সেখানে আমি আর তোজো এখন এটা খেয়ে নেব। আর আলু সেদ্ধটা আছে, আর বেগুন ভাজা ওটা দিয়ে খেয়ে নিয়ে তোজোকে একটু খাইয়ে দিয়ে চলে এসেছি ডিপার্টমেন্টে। কি করব না রান্না করব।
তো আজকে তোজাবাবু বলল যে বাবা পনির খাবো, তাই পনিরও হবে। ভাবছি কাজু পনির করব আর পাঁপড়ের তরকারি। জানো তো বন্ধুরা, আজকে আমি ফার্স্ট টাইম পাঁপড়ের তরকারি করছি। এর আগে আমার অনেক বন্ধুদের ভিডিওতে দেখেছি, দেখে এত খেতে ইচ্ছা করতো, তো ভাবলাম চলো আজকে বানিয়েই ফেলি। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা, সাথে একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে বাটা মশলার সাথে মিক্স করে নিলাম। এবার এইটা দিয়েই করবো পাঁপড়ের তরকারি। আর কাজু পনিরের জন্য দেখো এখানে কাজু, আলমন্ড আর এমনি চীনাবাদাম আর শুকনো লঙ্কা, পোস্ত সব কিছু নিয়ে নিয়েছি। ওটা দিয়ে করে নেব আমি কাজু পনির। তো চলো বন্ধুরা, আর কথা বলতে ভালো লাগছে না, রান্নাবান্না করে তোমাদের সামনে কথা বলছি। আজকে দুপুরের মতো আমার রান্না প্রায় শেষের দিকে। তো আজকের মেনু হচ্ছে আলু দিয়ে পাঁপড়ের তরকারি ফার্স্ট টাইম, আর কাজু পনির, আর করব বাদাম বড়ি দিয়ে লাল শাক ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দুপুরবেলায় আমি ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা একটু একটু ফুলেছে, আর সাথে আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দুধ গরম হচ্ছে, ওদিকে চা হবে। আর এখন আমি একটু সুজি দিয়ে আর ময়দা দিয়ে একটা বেটার বানিয়ে নেব। তোমরা আবার কেউ ভেবো না যে ফুচকা বানাবো, একদমই নয়, বানাবো হচ্ছে পাপড়ি চাট। কারণ যেহেতু আজকে সোমবার, তার উপর নিরামিষ, আর সন্ধ্যাবেলায় না কিছু কোনো দিন খেতে ইচ্ছা করে, বাট কুড়েমির জন্য বানানো হয় না। তো দেখো নিয়ে নিয়েছি একটু সোডা, এবারে নিয়ে নেব 1 কাপ মতো সুজি আর 1.5 কাপ মতো ময়দা। এইভাবেই কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নেব। তাহলে যে পাপড়ির চাটগুলো হবে না, ওই পাপড়িগুলো অনেক সময় মুচমুচে আর ক্রিস্পি থাকবে। আর তোমরা যদি শুধু ময়দা দিয়ে করো, কিছুক্ষণ পর ওই পাপড়িগুলো নেতিয়ে লুচির মতো হয়ে যাবে। তাই সুজি দিয়ে দিলে এগুলো খুবই ক্রিস্পি লাগে। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে ডোটা মেখে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু লেবু, একটু গাজর আর একটু ধনেপাতা কুচি। যেহেতু পেঁয়াজ দেবো না, নিরামিষ, তো সে কারণে শশা ঘরে ছিল না বন্ধুরা, তাই শশাটা আমি দিতে পারলাম না। এবারে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে আমি দেখো ফুচকার মতো সাইজ করে নিচ্ছি, বা ফুচকার থেকে একটু বড়ও করতে পারো, পাপড়ি বড় হলে ক্ষতি নেই। তো চলো সবগুলোকে বেলে নিয়ে তারপর কথা বলছি। তো ফাইনালি সমস্ত পাপড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পাপড়ি চাট বানিয়ে নেব। তার জন্য একটা প্লেটে খুব সুন্দর করে ক্রিপসি পাপড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি। এবারে আমার নিজের মতো করে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেব। দোকানের মতো কোনো কিছু ফলো করছি না, বা কারোর রেসিপি দেখেও ফলো করছি না, আমি আমার মতোই বানিয়ে নিচ্ছি। আলু আর ছোলা মাখার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু তেঁতুল জল দিয়ে ভালো করে আলুগুলো দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি টক দইটা একটু চিনি আর চাট মশলা দিয়ে ফেটিয়ে নিয়েছি।
ভালো করে ওপর থেকে দেখো প্রত্যেকটা পাপড়িতে আমি টক দইগুলো দিয়ে নিচ্ছি। এবারে যেহেতু শসা নেই তাই একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি ভালো করে। এবারে দিয়ে দিলাম একটু টমেটো সস দেওয়ার পরে দিয়ে দিলাম একটু ভুজিয়া, বা অনেকে এটা সেজু ভাজাও বলো, তো একটু ভুজিয়া দিয়ে দিলাম, এটা খেতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম একটু লেবুর রস হালকা করে, জাস্ট পুরোটা দিইনি, 2-1 ফোঁটা দিয়েছি। এবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, যেটা দিলে পাপড়ি চাটের সেন্ট আরও ভালো হয়। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এটা বানাচ্ছি তোজোর বাবার জন্য তাই কাঁচা লঙ্কা দিলাম, তোজোর জন্য হলে কাঁচা লঙ্কাটা দিতাম না। লাস্টে দিয়ে দিলাম কিছু চানাচুরের মধ্যে থাকে যে পাপড়িগুলো, ওইগুলো। এবার দিয়ে দিলাম তেঁতুলের একটা চাটনি বানিয়েছিলাম, সেই তেঁতুলের চাটনিটা। ব্যাস, ফাইনালি আমার পাপড়ি চাট একদম রেডি। দোকানের মতো হয়নি বাট চেষ্টা করেছি। তো চলো এটা এবার আমার বরকে খাওয়াবো আর ওর কাছ থেকেই ফিডব্যাকটা নেব। জন্য আসছি, ঠিক আছে? পছন্দ করে সাজিয়ে এনেছি, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। পাপা এসো। বইটা দেবে? কি দেবো? ব্যাংকের বইটা এইটা দেবে আজকে। গুগল পে? ঠিক আছে, তুমি বসো, বাবা একটা খাবে, তারপর তুমি তোমাকে একটা খাইয়ে দেবে। তারপর ভালো, যাক বাবাকে একটা দাও, বাবা নিচে নামো। বাবা বলবে কিন্তু, হ্যাঁ আগে খেয়ে বল, না খেয়েই বলতে হয় নাকি? হয়েছে সন্ধ্যার জল খাবার? দোকানের মতো ভালো হয়নি, কিন্তু আমার মতন তো হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের সন্ধ্যায় পাপড়ি চাটের সঙ্গেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হবে আবারও আগামীকাল আরও একটি খুব সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের খেয়াল রেখো। শুভরাত্রি বন্ধুরা।